नमस्कार बंधुरा ड्रीम गार्डेने आपनादेर प्रत्येकेर स्वागत। बंधुरा आजके भिडियोते आमि आपनादेर संगे जे विषयटी शेयर करते चलेछि ना सेटी हच्छे এই যে আমাদের ছোট ছোট যে গোলাপ গাছ অর্থাৎ আপনি বাগানে নতুন গোলাপ গাছ নিয়ে এসেছেন তা সেই নতুন গোলাপ গাছের গ্রোথ দ্রুত হারে কিভাবে বাড়াবেন। না নতুন গোলাপ গাছ আনার পর প্রথম যে কাজটি করতে হয় না সেটি হচ্ছে গোলাপ গাছের রুট ট্রিটমেন্ট। না এই যে গাছটি আপনাদের সঙ্গে যেটা আমি শেয়ার করছি এখন না এই গাছের কিভাবে রুট ট্রিটমেন্ট করতে হবে অর্থাৎ নতুন গাছের কীভাবে রুট ট্রিটমেন্ট করতে হয় সারা মাস জুড়ে প্রায় 30 দিন একটানা কিন্তু এই গাছের রুট ট্রিটমেন্ট করতে হয়। তা সেই রুট ট্রিটমেন্টের ভিডিও কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করা আছে। তা যারা যারা ভিডিওটি এখনও দেখেননি ভিডিওটি দেখে নেবেন, কারণ নতুন গোলাপ গাছ ভালো মানের যদি গোলাপ গাছ করতে হয় তাহলে কিন্তু এই প্রসেসগুলো আপনাদেরকে একটু মানতেই হবে, কারণ এই পদ্ধতিতে না গেলে কিন্তু কখনোই আপনি ভালো মানের গোলাপ গাছ করতে পারবেন না। তা যাই হোক সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর সঙ্গে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ওই রুট ট্রিটমেন্টের বিষয়ে সম্পূর্ণ ডিটেলসে সব কিছু জানতে পারবেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে জিনিসটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে গ্রোথ, অর্থাৎ রুট ট্রিটমেন্টের পর গাছ গোলাপ গাছের যে গ্রোথ এই গ্রোথ আপনারা কীভাবে দ্রুততার সঙ্গে বাড়াবেন। না এই গোলাপ গাছের যেহেতু এখন শীতকাল গোলাপ গাছের একটা গ্রোয়িং সিজন, তা সেই জন্য এই সময় কিন্তু গোলাপ গাছের গ্রোথ যদি র্যাপিড আকারে বাড়াতে হয় তাহলে বিশেষ কিছু খাবার দাবার এবং বিশেষ কিছু যত্ন আমাদেরকে এই গাছের মধ্যে করতে হবে। তা সেই জন্য যাতে গাছের গ্রোথ খুব ভালো হয় এবং খুব দ্রুততার সঙ্গে হয় তার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে একটা মিক্স খাবার শেয়ার করব। এবং এই মিক্স খাবারটা আপনারা যদি আপনাদের গাছকে ঠিক এরকমভাবে আমি যেমন বলে দেবো এইরকমভাবে তৈরি করে যদি ফিট করাতে পারেন তাহলে পরে আপনাদের গাছেও কিন্তু আগাগোড়া ঠিক এইরকম আপনাদেরও গাছের চেহারা কিন্তু সম্পূর্ণ বদলে যাবে। এই গাছটি মোটামুটি আমার 3 মাস হয়ে গেল, সেই 3 মাসের গাছের কিন্তু আগাগোড়াই তা দেখবেন সেই সময় গাছের চেহারা কেমন ছিল আর আজকে 3 মাস পর এসে এই গাছের চেহারা কিন্তু পুরোপুরি বদলে গেছে। তো যাই হোক দেরি না করে সেই খাবারটি আমি আপনাদের সঙ্গে নিয়ে আসছি। দেখুন প্রত্যেকটা আইটেম ধরে ধরে আমি আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি। না সবার প্রথম যে জিনিসটা দেখাই সেটা হচ্ছে এটা নিমখোল 1 চামচ নেওয়া আছে। না নিমখোল হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের এই যে টবের মাটি এই টবের মাটিকে কিন্তু একেবারে পুরোপুরি রিচার্জ করে দেবে এবং টবের মাটির মধ্যে যে সমস্ত ক্ষতিকারক যে সমস্ত পোকামাকড় আছে সেই ক্ষতিকারক পোকামাকড়কে মারার জন্য কিন্তু এই নিমখোল আমরা ব্যবহার করি। আচ্ছা এরপরে 2 নম্বর যেটা সেটা হচ্ছে আপনার হাড়গুঁড়ো। হাড়গুঁড়ো হচ্ছে আপনার এই গাছের শেকড়ের বৃদ্ধির জন্য যে ফসফরাসের প্রয়োজন তা সেই ফসফরাসের ঘাটতি দূর করার জন্য এটা নিয়েছি, সেটা হচ্ছে হাড়গুঁড়ো। আচ্ছা নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সর্ষের খোল। সর্ষের খোলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে যেটি এই গাছের গ্রোথকে র্যাপিড আকারে বাড়াতে কিন্তু সাহায্য করবে। আচ্ছা এরপর যেটা আসছে সেটা হচ্ছে এপসম সল্ট। এপসম সল্ট এটা একটি গুরুত্বপূর্ণ আইটেম। না এই এপসম সল্ট কিন্তু আমাদের যে গাছ এই গাছের মধ্যে গাছের পাতার মধ্যে বিশেষ করে যে ক্লোরোফিল তা এই ক্লোরোফিল তৈরির জন্য কিন্তু একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। তা সেই জন্য এই এপসম সল্ট যদি গাছের মধ্যে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু খুব গাছের পাতা আপনার পাতার যে কালার এই পাতার কালার হবে ডার্ক গ্রিন, পাতার গ্লেজ থাকবে একবারে চকচকে এবং ওভারঅল গাছের যে পাতার হেলথ এই পাতার হেলথ কিন্তু খুবই ভালো হবে। আচ্ছা এরপর যে আইটেমটা দেখাচ্ছি এটা হচ্ছে সিংকুচি। এর মধ্যেও আছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন যেটি গাছের গ্রোথের জন্য সাহায্য করবে। আচ্ছা এরপর দেখায় এটি হচ্ছে আপনার সিউইড গ্র্যানুয়েলস, অর্থাৎ গাছের এই গোলাপ গাছের বৃদ্ধির জন্য কিন্তু সিউইড একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। তা যেহেতু সিউইডের মধ্যে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট আছে এবং প্রচুর পরিমাণে যে গ্রোয়িং যে হরমোন অর্থাৎ গাছের যে বিভিন্ন প্রকারের যে হরমোন বিশেষ করে অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন যেগুলো গাছের আপনার বৃদ্ধিতে বিশেষ করে র্যাপিড গ্রোথের জন্য এই হরমোনগুলো কিন্তু খুবই প্রয়োজন। তা যেহেতু সিউইডের মধ্যে এই ধরনের আপনার হরমোন আছে যেগুলো কিন্তু আপনার এই গাছের কিন্তু বৃদ্ধিতে আপনার সাহায্য করবে। আচ্ছা এরপরে আরেকটা আইটেম দেখাই সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে চা পাতা। না যেহেতু গোলাপ গাছ একটু অ্যাসিডিক মাটি পছন্দ করে তা সেই জন্য মাটির যে পিএইচ ব্যালেন্স অর্থাৎ মাটির যে পিএইচ তা সেই মাটির পিএইচ মেনটেনের জন্য কিন্তু এই চা পাতা একটি খুবই প্রয়োজনীয় জিনিস। আর সবশেষে আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছেন সচরাচর এই জিনিসটা কেউ হয়তো ব্যবহার করেন না কিন্তু আমি আমার গাছের ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করে থাকি। না এই জিনিসটার নাম হচ্ছে বন্ধুরা মার্বেল ডাস্ট। তা এই মার্বেল ডাস্ট পাউডার এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। না যেহেতু এই গোলাপ গাছের হেলথ ঠিক রাখার জন্য এবং বিশেষ করে এই যে ডালপালা তা এই ডালপালার
আর যদি মোটা করতে হয়, তাই যে সরু সরু যে সমস্ত ডালপালা রয়েছে, তাই সরু সরু ডালপালা যাতে না বেরিয়ে গাছ যাতে হেলদি হয়, গাছের হেলথ যাতে ঠিকঠাক হয় এবং গাছের নতুন নতুন এই যে ব্যাসেল যেটা দেখায়, এই যে দেখুন গাছের গোড়া থেকে যে ব্যাসেল বেরিয়ে এসছে এবং এটা কী হারে দেখুন মোটা হয়ে আছে, ঠিক এইরকম ধরনের মোটা মোটা ডালপালা, নতুন নতুন ডালপালা যাতে এই গাছ থেকে বেরিয়ে আসছে, তা সেই প্রমোটের জন্য কিন্তু এই ক্যালসিয়াম একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। তা সেই জন্য যদি এই গাছের মধ্যে এরকম ধরনের ক্যালসিয়াম জাতীয় খাবার যদি গাছকে প্রোভাইড করতে পারি বা যদি ফিড করাতে পারি, তাহলে কিন্তু গাছের ডালপালা আপনার এরকম ধরনের হেলদি হবে এবং যথেষ্টই কিন্তু মজবুত হবে। তা সেই জন্য আমরা বড় গাছের ক্ষেত্রে আমরা কি করি না, ক্যালসিয়াম সালফেট বলে যে আপনার কেমিক্যাল ফার্টিলাইজার আছে, সেই কেমিক্যাল ফার্টিলাইজার যেটা জিপসাম পাউডার আকারে পাওয়া যায়, এটা কিন্তু আমরা বড় গাছের ক্ষেত্রে, বিশেষ করে আমি বড় গাছের ক্ষেত্রে কিন্তু এটা আমি ব্যবহার করে থাকি। তা যেহেতু এই গাছটি আমার ছোট গাছ, এই গাছের ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা ব্যবহার না করে তারই একটা বিকল্প হিসাবে আমি এই মার্বেল ডাস্ট পাউডারটা নিয়েছি। এরপরে কি করব না, এরপরে এই যে খাবারটি, এই খাবারটা আমি ভালো করে মিক্স করে দেবো। তবে বন্ধুরা, আপনারা যদি এই জিনিসটি জোগাড় করতে না পারেন, কোনো অসুবিধা নেই। এই জিনিসটি জোগাড় করতে না পারলেও এই যে আইটেম দেখিয়ে দিয়েছি, এই আইটেম দিয়ে কিন্তু আপনারা মিক্স খাবার তৈরি করতে পারেন। তা আমি এবার এই খাবারটি ভালো করে মিশিয়ে নেব। দেখুন খাবারটি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, যেহেতু অনেকটাই খাবার আছে, তো সেই জন্য এই খাবার যেটা আমি তৈরি করলাম, এই খাবার দিয়ে মোটামুটি এই গাছের প্রায় 1 মাস চলে যাবে। তাই এতটা খাবার একসঙ্গে দেওয়া যাবে না, যেহেতু ছোটো গাছ, সেই জন্য আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে ছোটো গাছ কিন্তু অল্প পরিমাণ খাবার আমাদেরকে দিতে হবে। একটা আমাদের মধ্যে ভুল ধারণা আছে যে গাছকে হয়তো বেশি বেশি করে যদি আমরা খাবার দিই, তাহলে পরে হয়তো গাছের গ্রোথ ভালো হবে বা গাছের ফুল ফল বেশি বেশি পরিমাণে আসবে, কিন্তু এটা একদমই ভুল ধারণা। সেই জন্য ছোটো গাছের ক্ষেত্রে কিন্তু আমরা একদম অল্প খাবার দিয়েই কিন্তু শুরু করব। এই জিনিসটা কিন্তু কখনোই ভুল করবেন না, প্রচুর পরিমাণে কিন্তু খাবার কখনোই গাছকে দিতে যাবেন না, এতে কিন্তু ফল আপনার হিতে বিপরীত হতে পারে। তো জাস্ট এই চামচের এই 1 চামচ খাবার আমি একেবারে টবের ধার বরাবর এরকমভাবে বন্ধুরা আমি পুরো খাবারটি কিন্তু ছড়িয়ে দেব। দেখুন, ব্যাস। এবার বাদবাকি যে খাবার, এই খাবারটি কিন্তু আমি আলাদা করে সংরক্ষণ করে রেখে দেবো। এরপর কী করবো না, খাবারটি দেওয়ার পর এই খাবারটিকে কিন্তু যে কোনো একটা লাঠি নিয়ে হোক বা যে কোনো কিছু দিয়ে এরকমভাবে জাস্ট খুঁচিয়ে, বেশি কিন্তু খোঁচাতে যাবেন না, কারণ এর মধ্যে টবের উপরে কিন্তু ফিডার রুট অলরেডি চলে এসছে। তো সেই জন্য জাস্ট উপরের মাটি হালকা করে এরকম খুঁচিয়ে নিতে হবে, যাতে এই খাবারটি ওই মাটির সঙ্গে ভালোভাবে মিশে যায়। আর এরকম উপরের আস্তরণটা হালকা করে খুঁচিয়ে নিলে আরেকটা সুবিধা কি না, দীর্ঘদিন ধরে খাবার দিতে দিতে এই যে এই মিডিয়া একটা উপরের অংশ যেটা, তো উপরের অংশে একটা লেয়ার পড়ে যায়। অনেক সময় কি হয়, তা সেই লেয়ার ভেদ করে কিন্তু বাতাস গাছের শেকড় পর্যন্ত পৌঁছাতে পারে না। তা সেই জন্য মাঝে মাঝে, বিশেষ করে এই মাটির মিডিয়ার গাছের ক্ষেত্রে যদি আলতো করে, খুব বেশি নয় কিন্তু আলতো করে যদি এরকম খুঁচিয়ে নেওয়া হয়, তারপরে মাটির যে জমাট যে ভাবটা, এই মাটির জমাট ভাবটা খুব সহজেই আপনার ভেঙে যাবে এবং গাছের শেকড়ের মধ্যে কিন্তু বাতাসের যে ফ্লোটা, এই ফ্লোটা কিন্তু খুব সুন্দরভাবে চলাচল করতে পারবে। ব্যাস দেখুন, ঠিক এরকমভাবে আমি মাটিটা রেডি করে ফেললাম। এরপর নেক্সট যে কাজটা হবে, সেই কাজটা হবে এই গাছকে কিন্তু যেহেতু খাবার দিলাম, এই খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জল দিয়ে দেবো। দেখে নিন, একটা জিনিস মাথায় রাখতে হবে, ছোটো গাছের কিন্তু যত্ন আপনাকে সেরকমভাবে করতে হবে। একটা বড় গাছ আর একটা ছোটো গাছের মধ্যে কিন্তু কখনোই খাবার থেকে শুরু করে A to Z যে সমস্ত পরিচর্যা, এগুলো কিন্তু কখনোই একরকম হবে না। আচ্ছা, এরপরে আরও দুটো জিনিস আমি বলে দিই আপনাদের, যেহেতু এটা গাছের গ্রোথ নিয়ে তৈরি করা ভিডিও, তা সেই জন্য এরপরে আরও দুটো আমি পিজিআর বলে দিচ্ছি। যা এই পিজিআর কিন্তু আপনাদের এই যে গাছ বা আমাদের এই যে গাছ, এই গাছের কিন্তু গ্রোথ বাড়াতে কিন্তু পিজিআর খুব একটা এসেন্সিয়াল জিনিস, কারণ ওর মধ্যে লেখাই আছে প্লান্ট গ্রোথ রেগুলেটর যেগুলি আছে, বিশেষ করে সুপার সোনাটা এবং মিরাকুলান, এই দুটি পিজিআর কিন্তু আমি আমার বাগানের মধ্যে ব্যবহার করে থাকি। সপ্তাহে অল্টারনেট করে যে কোনো একটা দিন 1 লিটার জলে 2 ml এটা মিশিয়ে নিয়ে, তার সঙ্গে যদি সম্ভব হয় তাহলে স্টিকার যদি থাকে তাহলে স্টিকার যদি মিশিয়ে নিতে পারেন তাহলে খুবই ভালো। আর যদি স্টিকার না থাকে তাহলেও আপনারা সরাসরি গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই পিজিআর কিন্তু সবসময় সকালের থেকে ইউজ করবেন। তাহলে 1 সপ্তাহ আপনি ইউজ করলেন সুপার সোনাটা, আর নেক্সট সপ্তাহে আপনি ব্যবহার করলেন মিরাকুলান। বন্ধুরা, ঠিক এইরকমভাবে যদি পরিচর্যা করতে পারেন, খুব অল্প দিনের মধ্যেই কিন্তু আপনার এই ছোটো যে গোলাপ গাছ, এই গোলাপ গাছ কিন্তু অনেক ঝোপালো হয়ে যাবে এবং এই গোলাপ গাছের কিন্তু
আপনার ওভারঅল যে কন্ডিশন, এই ওভারঅল কন্ডিশনটাই কিন্তু পাল্টে যাবে। আর এর মধ্যে আরও একটা জিনিস লক্ষণীয় যেটা না, সেটা হয়তো আমি ভিডিওতে বারবার বলে থাকি, এখনও অনেকে আমাকে জিজ্ঞাসা করে, তো সেই জিনিসটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি না। যে জিনিসটা আমি দেখাবার জন্য দেখুন ক্যামেরাটাকে কাছে নিয়ে এলাম না, সেটা হচ্ছে বন্ধুরা আমরা যেটা ভুল করে থাকি না, একটা হচ্ছে ব্যাসেল স্যুট আর আরেকটা হচ্ছে আপনার অ্যালাডাল। না আমি এর আগে প্রত্যেকটি ভিডিওতে দেখিয়েছিলাম অ্যালাডাল একেবারে ধরে ধরে দেখানো আছে আমার না। এই যে গ্রাফটেড অংশ যেটা, এই গাছের গ্রাফটেড অংশের ঠিক নিচের থেকে কিন্তু এই অ্যালাডালগুলো বেরিয়ে আসে, এবং এই অ্যালাডাল কিন্তু কখনোই বড় হতে দেবেন না। আমি আপনাদের দেখানোর জন্য এই অ্যালাডালটা এই গাছের মধ্যে রেখেছি। তা সেই জন্য এই অ্যালাডাল সবসময় চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে দেনে দেওয়ার, এইভাবে ছাড়িয়ে দিতে। কারণ অ্যালাডাল সবসময় 7 পাতা হয় 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে অ্যালাডালের গ্রোথ কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য গাছের যে ডালপালা তার থেকে কিন্তু খুব দ্রুততার সঙ্গে হয়। আর এর মধ্যে কিন্তু তুলনামূলকভাবে গাছের যে কাঁটা, গোলাপ গাছের যে কাঁটা, তা সেই কাঁটার পরিমাণ কিন্তু অনেক বেশি হয়। তা ঠিক এরকমভাবে কিন্তু অ্যালাডাল আপনাদেরকে চিনতে হবে। ঠিক এই গ্রাফটেড অংশের ঠিক নিচের থেকেই বেরোয়, অর্থাৎ এই যে অংশটি আছে এই অংশ থেকে কিন্তু যে ডালপালাগুলো বেরিয়ে আসছে এগুলো কিন্তু সব অ্যালাডাল। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।